আচ্ছা এখানে কি বলছে দেখ 7 conferences H I J K L M and N are to be held on 7 consecutive days from Monday to Sunday, but not necessarily in the same order. Only one conference will be held in a day. Only 2 conferences will be held between M and N. Only 2 conferences will be held after N. 3 conferences will be held between I and L. Conference I is not to be held on Sunday. Conference J will be held after K. Questions bolche which of the following conferences will be held immediately before L? K, J, N, H. None of these. এই পাঁচটা অপশন আছে। Which of the following conferences will be held on Monday? I, J, H, M. Number 5 হচ্ছে none of these. Conference K will be held on which of the following days? Tuesday, Monday, Thursday, Sunday, none of these. How many conferences will be held between H and K? 1, 2, 3, none of these. Which of the following conferences will be held on Sunday? Option আছে L, J, I, H, none of these. দেখ প্রথম কি করব 7টা কনফারেন্স বলেছে H, I, J, K, L, M and N এতগুলো কনফারেন্স কবে হবে 7 consecutive days মানে পরপর 7টা দিনে হবে কবে থেকে কবে বলেছে মানডে টু সানডে বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার তাহলে মানডে থেকে সানডেতে 7টা কনফারেন্স হবে তাহলে আমি এখানে লিখতে পারি মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে লিখে নিলাম ডে গুলো এতগুলো কনফারেন্স আছে এবার আমাকে দেখ স্টেটমেন্ট কোনখান থেকে দিয়েছে এখান থেকে only one conference will be held in a day একটা দিনে একটাই কনফারেন্স হবে only 2 conference will be held between M and N M আর N এর মাঝে মাত্র দুটো কনফারেন্স হবে ঠিক আছে only 2 conference will be held after N N এর পর দুটো কনফারেন্স হবে তাহলে এটা আমি পুট করতে পারি তো N কে যদি আমি এখানে বসাই এরপর দুটো কনফারেন্স হবে স্যাটারডে আর সানডে নেক্সট কি বলছে তাহলে কোনটা আমি পুট করলাম ওটা মার্ক করে নেব যে only 2 conference will be held after N N এর পর দুটো কনফারেন্স হচ্ছে তার আগেরটা আবার কাজে লাগাবো কিভাবে only 2 conference will be held between M and N M এখানে হবে না তাহলে M অপর দিকে হবে M এখানে হলো এদের মাঝে দুটো কনফারেন্স থাকলো তাহলে এটাও কমপ্লিট করলাম only 2 conference will be held between 3 conference will be held between I and L বলছে I আর L এর মাঝে তিনটে কনফারেন্স থাকবে কনফারেন্স I is not to be held on Sunday I টা সানডেতে হবে না I লিখে ক্রস করে রাখলাম কনফারেন্স J will be held after K কনফারেন্স J হবে K এর পরে তাহলে কি বলছে 3 conference will be held between I and L আর একটা কি বলছে না 3 conference will be held between I and L conference I is not to be held on Sunday তাহলে যদি আমি এখানে L হয় ঠিক আছে এখানে তিনটে কনফারেন্স বাদ দিলে এখানে I হতে পারে ঠিক আছে তাহলে এখানে যদি আমি L বসাই এখানে আমি I বসাতে পারি তাহলে এটাকেও আমি করলাম কনফারেন্স I is not to be held on Sunday বসাইনি আর কি 3 conference will be held between I and L I আর L এর মাঝে তিনটে কনফারেন্স থাকছে কনফারেন্স J will be held after K মানে K এর কনফারেন্সটা হয়ে যাওয়ার পর J এর কনফারেন্সটা হবে এই কে আমরা স্যাটারডে এই J কে স্যাটারডে আর কি বলেছে দেখে নি প্রথম থেকে only one conference will be held in a day only 2 conferences will be held between M and N M আর N এর মাঝে দুটো কনফারেন্স only 2 conference will be held after N N এর পর দুটো কনফারেন্স 3 conference will be held between I and L I আর L এর মাঝে তিনটে কনফারেন্স থাকছে আর কনফারেন্স I is not to be held on Sunday conference J will be held after K কিন্তু একটা থেকে যাচ্ছে তার মানে কোনো মিসিং আছে না কোনটা বলতো conference H will be held before conference K and J কনফারেন্স এখানটা স্টার দিয়ে লিখে দিচ্ছি বল কনফারেন্স H will be held before conference
বিফোর কনফারেন্স কে এন্ড জে। এটার জন্য মিলছিল না, এটার জন্য তাহলে ওটা কে এন্ড জে। ঠিক আছে, কনফারেন্স এইচ উইল বি হেল্ড বিফোর কনফারেন্স কে এন্ড জে, তাহলে এখানে বসাই। ঠিক আছে, তাহলে কে আর জে কে বসিয়ে দিতে পারবো। তার আগে বলেছে কনফারেন্স জে উইল বি হেল্ড আফটার কে, তাহলে কে এর পর হবে, তাহলে কে প্রথমে তারপর জে এখানে বসালাম। এবার কোশ্চেনে আসবো, which of the following conferences will be held immediately before L? L এর ঠিক পরে কে কার কনফারেন্স হয়েছে, কারণ নয় L তো এখানে, তাই তো। তাহলে none of these. Which of the following conferences will be held on Monday? Monday তে কোন কনফারেন্স হয়েছে, H. Conference K will be held on which of the following days? K কনফারেন্সটা কোনখানে হয়েছে, থার্সডে তে। How many conference will be held between H and K? H আর K এর মাঝে কতগুলো কনফারেন্স হয়েছে, দুটো কনফারেন্স হয়েছে, 2. Which of the following conferences will be held on Sunday? Sunday তে কার কনফারেন্স হয়েছে, L। ঠিক আছে, দেখ কি বলছে যে, আচ্ছা ওদের বলি এটা একটু হার্ড, আইসিআইসিআই ব্যাংক পিওর কোয়েশ্চেন, তো সেই জন্য একটু শক্ত লাগছে হয়তো, কিন্তু এরকম ধরনেরই কোয়েশ্চেন সাধারণত আসবে পিওর পেপারে, এরকম কোয়েশ্চেনই পাবি। An MR of a company has to meet 7 doctors A, B, C, D, E, F and G. তাহলে একজন MR যে হচ্ছে এতগুলো ডক্টরসকে মিট করবে অন আ পার্টিকুলার ডে, একটা নির্দিষ্ট দিনে, বিটুইন 9 AM to 3:25 PM, 9টা থেকে 3:25 এর মধ্যে এতগুলো ডক্টরকে একজন MR ভিজিট করবে। He spends 30 minutes with each doctor, প্রত্যেকটা ডক্টরের সঙ্গে স্পেন্ড করবে 30 মিনিটস, and keeps a gap of 25 minutes between two appointments. একজন ডাক্তারকে দেখা করার পর 30 মিনিটস সেখানে দিল, তারপর আরেকজন যে ডাক্তারকে দেখা করবে তার মধ্যে গ্যাপ থাকবে 25 মিনিটস। তারপর কি বলছে, কিসের জন্য থাকবে, ফর ট্রাভেল এক্সেপ্ট আফটার দ্য 5th ভিজিট। ততক্ষণ করবে ওই এই যে টাইমের যে সিকোয়েন্সটা সেটা ততক্ষণ চলবে, কখন না 5th ভিজিট পর্যন্ত। 5th ভিজিটের পর he takes a 50-minute break for lunch and travel. 5th ভিজিটটাও যখন কমপ্লিট করলো তারপরও একটা 50 মিনিটের ব্রেক নেবে, যেটা লাঞ্চ আর ট্রাভেলের জন্য। he has to meet Dr. A immediately before E but immediately after A। তার মানে দেখ এখান থেকে আমার স্টেটমেন্টটা শুরু হচ্ছে, তাহলে এখানে আমি প্রথম অ্যাপ্রোচটা কি নেব, টাইম সিকোয়েন্সটা, 9টা থেকে 3:25, এই টাইম সিকোয়েন্সটা আমাকে আগে সাজাতে হবে। আমাকে মাথায় রাখতে হবে ডাক্তারের সঙ্গেও টাইম নেবে হচ্ছে 30 মিনিটস, তাহলে 9টা থেকে যদি শুরু করে 9:30 হচ্ছে ফার্স্ট ভিজিট করলো, তারপর 25 মিনিটসের ব্রেক হবে, তাহলে 9:55, এখান থেকে হবে হচ্ছে 10:25। আচ্ছা কিন্তু যদি আমি কোথাও ভুল করে আমাকে ওটা ধরাবি, হ্যাঁ, কারণ পরপর টাইমের সিকোয়েন্সটা লিখবো, 10:25, তারপর আবার 30 মিনিটসের ব্রেক, মানে 10:55। এখান থেকে হচ্ছে আবারও 30 মিনিটসের করবে, মানে হচ্ছে 11:25। 11:25 এর পর নেক্সট আবার 30 মিনিটসের ব্রেক হবে, 25 মিনিটসের ব্রেক হবে 11:50। 11:45 এর পর নেক্সট হবে 30 মিনিটসের হবে 12:50, আবার 25 মিনিটসের টাইমের সিকোয়েন্সটা আগে লিখে দেবো, 9টা থেকে 9:30, আধ ঘন্টার গ্যাপ আছে, তারপর 25 মিনিটের ব্রেক নিচ্ছে, 9:55, 9:55 থেকে 10:25, আধ ঘন্টা,
তারপর আবার 25 মিনিটের ব্রেক নিচ্ছে 10:50 থেকে 11:20, তারপর আবার 25 মিনিটের ব্রেক নিচ্ছে 11:45 থেকে 12:15, আধ ঘন্টা গ্যাপিং দিল, তারপর 12:15 পর আবার 25 মিনিটের ব্রেক নিল, 12:40 থেকে 1:10 করলো, 1:10 পর 50 মিনিটের ব্রেক নিল, তাহলে 2টো হয়ে গেল, 2টো থেকে 2টো ডাক্তার ভিজিট করলো, তারপর আবার 25 মিনিটের ব্রেকের পর 2:55 থেকে 3:25। আমার জানে এখান থেকে এখান অব্দি সিকোয়েন্সটা মেলানোর পর 7টা হয়, 1 2 3 4 5 6 7, মানে আমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক আছে। নেক্সট এবার আমাদের স্টেটমেন্টে যেতে হবে, বলছে হি হ্যাজ টু মিট ডক্টর এ ইমিডিয়েটলি বিফোর ই বাট ইমিডিয়েটলি আফটার এফ। মানে কি বলছে না, যে ডক্টর হি হ্যাজ টু মিট ডক্টর এ ধর এখানে লিখলাম, ইমিডিয়েটলি বিফোর ই, ই এর ঠিক আগে, তাহলে ই এখানে, বাট ইমিডিয়েটলি আফটার এফ, এফ এখানে, এখানে বসালাম না, এখানে যা সিকোয়েন্সটা লিখে রাখলাম, এরকম সিকোয়েন্সও যাবে, ভিজিটটা করবে। বলছে হু ইজ থার্ড ডক্টর টু মিট, তাহলে কি বললো, এই যে এইখানে এই লাইনটা বললো, এখান থেকে আমি পাবো, প্রথম পুট করতে পারবো, হি হ্যাজ টু মিট ডক্টর এ ইমিডিয়েটলি বিফোর ই বাট ইমিডিয়েটলি আফটার এফ, যে হু ইজ থার্ড ডক্টর টু মিট, যে 3 নম্বর ডক্টর, তাহলে এখানে আমি এফ কে বসিয়ে দিলাম, থার্ড ভিজিটে ওখানে যাবে, ঠিক আছে। এফ যখন এখানে বসে গেল, তাহলে আমি জানি কি সিকোয়েন্সটা এই ছিল তো, তাহলে সিকোয়েন্সটা এভাবে বসিয়ে দেবো, এফ এ ই, 3 জন বসিয়ে দিলাম, এটা আমার এতটুকু কমপ্লিট। বি ইজ নট দ্য লাস্ট ডক্টর টু মিট দ্য এমআর, তাহলে বি এখানে নয়। জি ডাজ নট গিভ টাইম টু এমআর বিফোর 9:30 AM and after 10:30 PM, 9:30 এর আগে নয়, আর 9:30 এর আগে নয়, আর আফটার 10:30 AM মানে 10:30টার পরেও নয়। কি বলছে দেখ এখানে, বি জি ডাজ নট গিভ টাইম টু এমআর, এমআর কে ওই সময়টা দেয়নি, কোন সময়টা দেয়নি, বিফোর 9:30 মানে 9:30টার আগে নয়, তাহলে 9টা থেকে 9:30টার মধ্যে এটাই হচ্ছে না, এন্ড আফটার 10:30 AM 10:30টার পরে নয়, তাহলে এই জায়গাটায় হবে, তাহলে আমি সেখানে বসাবো জি কে, এই জায়গাটা বসিয়ে দিলাম, তাহলে এই কন্ডিশনটা মিলালাম। তারপর বলছে ডি এন্ড বি মিট দ্য এমআর বিটুইন 2 PM to 3:25 PM, 2টো থেকে 3:25 এর মধ্যে, তাহলে এই টাইমটাই হবে ডি আর বি, আর বি এখানে হবে না, তাহলে ডি এখানে, বি এখানে, তাহলে পড়ে থাকছে কে দেখ, সি, সি তাহলে এখানে, হ্যাঁ তাহলে এটা ডি হবে, ওটা বি হবে, লাস্টে ডি আর উপরটা বি, বিটা এখানে হবে না, সাইডে লিখে রেখেছিলাম, তাহলে সিকোয়েন্সটা এখানে ডি হবে, এখানে বি হবে, কারণ এই যে ডি এন্ড বি মিট দ্য এমআর বিটুইন 2 PM to 3:25 PM, 2টো থেকে 3:25 এর মধ্যে বি আর ডি কে ভিজিট করেছে, আর এইখানে প্রথমে বলে দিয়েছিল যে বি ইজ নট দ্য লাস্ট ডক্টর টু মিট দ্য এমআর, বি লাস্ট ডক্টর নয় যখন এমআর ভিজিট করবে, তার জন্য আমি আগে থেকে এখানে কেটে রেখেছিলাম, তো এখানটা বি হবে, এখানটা ডি হবে। কোশ্চেনগুলো এবার অ্যাটেন্ড করব। হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট ডক্টর টু মিট দ্য এমআর, প্রথম ডক্টর কে, সি। হু অ্যামং দ্য ফলোইং গিভস টাইম টু দ্য এমআর বিটুইন 2 PM to 2:30 PM, 2টো থেকে 2:30 এর মধ্যে কে ছিল, বি। হাউ মেনি ডক্টরস ডিড দ্য এমআর মিট আফটার 1:10 PM, 1:10 এর পর কতজনকে ভিজিট করেছে, 2 জনকে, তাহলে 2। হু অ্যামং দ্য ফলোইং ডাজ দ্য এমআর মিট ইমিডিয়েটলি আফটার জি, জি এর পর ঠিক কাকে করেছে, এফ কে, ঠিক আছে। এটা কর, এখন করে যদি কোনো অসুবিধা হয় বল, তারপর আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ওগুলো করে আনবি। ওগুলো যদি না অসুবিধা, মানে ওগুলো যদি না করতে পারিস, তাহলে কারোর থেকে তুলবি না, বলবি আমাকে, পরের দিনের ক্লাসে আমি আবার বুঝিয়ে দেবো।